আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা কাজ শেষ করে এইমাত্র গাড়িতে উঠলাম। আর কাজ ছিল একটা পানির ট্যাঙ্কি পয়রা ফাইটে গেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সামনে এই পানির ট্যাঙ্কিটা ফাইটে গেছে। তো এইটা আমাদের সাথে প্লাম্বার ছিল, প্লাম্বার গলা হয়ে গেছে, পানি নেই করতে। তো না রুম খুলো না। তো সেইখান থেকে প্লাম্বার ঠিক করে পরে এখন আমরা বিসমিল্লাহ বলে রওনা দিলাম। তো আমরা চলে যাচ্ছি আমাদের সাইডটা আপনারা দেখে নিন। এরকম অনেকগুলো অসংখ্য সাইট আছে। সামনে এসি দেখতে পাচ্ছেন, এগুলো ঠিক করতে হয়, তারপর এগুলো ঠিক করতে হয়। তো এটা আমাদের সুপারভাইজারের গাড়ি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এটা আস্তে আস্তে করে আমরা চলে যাচ্ছি বাসার দিকে চলে যাব। যেতে যেতে কথা হবে আপনাদের কি কি প্রবলেম হয়েছে। তো এখানে সাইডে 1.5 ইঞ্চি পাইপের কাজ ছিল। ডায়নামা সব মানে মোটর 1.5 ইঞ্চি পাইপের কাজ, ট্যাঙ্কি থেকে কালেকশন সব কিছু অটোমেটিক মোটর লাগানো ছিল। তো সেই অটোমেটিক থেকে পানি নিয়ে এখানকার যে স্টাফ আছে তারা ইউজ করে। আর সেই পানি ইউজ করার যে ট্যাঙ্কিটা, সেটা উপর থেকে পড়ে ফাইটে গেছে এবং আশপাশের লাইনগুলো সব ফেটে গেছে। তো আমাদের সাথে ছিল প্লাম্বার মিস্টার হাবিব খান, যার বাড়ি হলো শরিয়তপুরে, আছেন মক্কায় দীর্ঘ 17 বছর। তো যাই হোক, সিনিয়র প্লাম্বার। তো এখন সে কাজটা মোটামুটি কমপ্লিট করছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে। মালের কিছু ছিল, শর্ট ছিল। যেমন যদি বলি যে 1.5 ইঞ্চি পাইপের ফিটিংস সবটা, যার মধ্যে ব্যান্ড, তারপর এলবো বলে, ব্যান্ড বলে, তারপর টি, তারপরে সকেট, তারপরে যেই গামগুলো বলে রাখা ভালো, আমরা এখানে গাম দিয়ে কাজ করে এইসব পাইপিং কাজগুলো, যেটা অনেক সহজলভ্য এবং অনেক সহজভাবে কাজ করা যায়। তো যাই হোক, সবশেষে আমাদের 1 ঘন্টার মতো লাগলো, যেহেতু আমরা 11:30টায় রওনা দিচ্ছিলাম। প্রায় মেবি 12:15টার দিকে চলে আসছিলাম এবং 12:15টার থেকে এখন 40। তো সব কিছু মিলায়া খারাপ হয়নি, ফেসে যাই নাই, কাজটা উঠছে। কিন্তু একটু টেকনিক খাটায় এদিক সেদিক করে যেভাবেই হোক কাজটা উঠছে। তো ভাই, এই খালি চিল্লাইতে তো মোর ভালো লাগে না ভাই। একটু কমেন্টস করলে আবার একটু ভালো লাগে। কি বলেন না বলেন, ভালো বলি না খারাপ বলি, তখন আর একটু উৎসাহ পাই, এই আর কি। তো যাই হোক, হইল এই অফিসের চেকপোস্ট, আপনারা দেখতে পাচ্ছেন। তো চেকপোস্ট ছাড়া এখন আবার মেন রোডে আমাদের সামনে আবার সেই হাজি গাড়িগুলো যাচ্ছে। এখানে শুধু চেকপোস্ট আর চেকপোস্ট। এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ, যারাই আসেন হজের কাজের সাথে রিলেটেড কিংবা হজের পারমিট নিয়ে ভিতরে আসছেন এরকম। তো এর আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন, সেখানে দেখবেন আমরা আমাদের গাড়িতে হজের পারমিট লাগাইছি মেবি কত তারিখ, আগামী 5 তারিখের দিকে। তো যাই হোক, যাচ্ছি এখন আবার মূল গন্তব্যে, গরিবের বাসা, ব্যাচেলার হোম, কোম্পানির ভিলা, যা বলেন। এই যে এই গাড়িগুলো দেখতেছেন, এই ছেলেগুলো হাজিদের টানার জন্য, কারণ এখানে সাধারণ গাড়ি যেহেতু নাই, হাজিদের যাতায়াতের জন্য অনেক কষ্ট করতে হয়। যখন হাজিরা মানে গ্রুপ হারা হয়ে যায়, তখন এদেরকে এই ট্রলিতে ইত্তেফাক করে ওরা একটা অ্যামাউন্টে মেবি $10, $20, $30, $50, $100, সেটা হাজিদের সাথে ওরা ওদের চুক্তিপত্র করে নেয়। তো যাই হোক, সামনে আবারও বরাবরের মতো আমাদের সামনে হাজি গাড়ি, সব দিক থেকেই শুধু হাজি গাড়ি আর হাজি গাড়ি। যাই হোক, আমরা যাচ্ছি একটা হাজি গাড়ি পিছনে। এরপরে আমরা রাইট নিয়ে নেব, তখন আর হাজি গাড়ি থাকবে না, আমরা রাইটে চলে যাব। আমরা রাইট নিয়ে
চলে যাব হলো আমাদের বাসার দিকে। তো এখন যাচ্ছি আমরা বাসার দিকে। আমাদের সিনিয়র টেকনিশিয়ান প্লাম্বার মিস্টার হাবিব খান খুবই ক্লান্ত, এই জন্য চুপচাপ আছে। বলবে আস্তে আস্তে বলবে, সমগ্র তো বলা বলির অভ্যাস আমার থেকেও তার বেশি, কিন্তু আমি এখন একটু মানে স্টার্টিং এ আছে প্রয়োজনের তুলনায় বেশি বকবক কেউ বলবে, কিন্তু এনার্জি একটু ফিরে আসে। তারপর আমরা না বলার কোনো সমস্যা নেই, সমস্যা হলো টাইমের দিকে তাকিয়ে দেখি যে রাতে একটা পাই। ও বলে রাখা ভালো, কালকে আবার আমাদের ঈদ হাজিরা। সকালবেলা বড় শয়তানকে পাথর মেরেই বা ছোট শয়তান যাই হোক, শয়তানকে পাথর মেরেই তারা কি করলো দেখি কিরকম চাষটা ছিল। কিছু হয়েছে না সেটা দেখেন। কি হয়েছে কিছুই না। সেটা দেখেন সেটা দেখেন কিছু হয়নি, চাপটা দেওয়া ঠিক ব্রেক দিছি দেখবেন। না। কথা হয়নি, কথা হয়নি। বুঝলেন? না কিছু হয়নি। ما في شيء ما في شيء ما في شيء. لا لا عشان شركة وين؟ ايوه وين؟ انت كلم شويه عشان شركه مراتي حد يكلم لا لا هذا جديد. হ্যালো السلام عليكم. السلام عليكم.
কারণে হ্যাঁ আরাফা এটা আওয়াজ আছে عرفه برا ولا عرفه جوا؟ عرفه جوا او فوق كده ايوه من برا فوق كده حتى الملاط هذا مكان تدري هذا اطلع يمين ايوه اطلع يمين والله في قاعد قبل البار كده ওটার কারণে টিনে পাবো চাপটা দিছি ভোরে গেছে মনে আছে আল্লাহ জান বাচ্চা গেছে গাড়িতে একটু লাগলে আমাকে শিক্ষা ফেলাই পিছে লাগছে দেখি বড় গাড়ি না বলে আমি দেখি কাটাই ফেলাই চেক করে দিচ্ছি ক্যামেরা ভিডিও আছে ভিডিও স্টপ করে ক্যামেরা তো ভিডিও আছে অবশ্যই চাপ দিয়েছে যে আমরা চাপাই দিছি আচ্ছা যাই হোক বন্ধুরা তাহলে অনেক ভালো একটা দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের একটা গাড়ি আমার এমন ভাবে চাপ দিয়া আমার গাড়ি পুরো ভাঙা ফেলাইছে বাম দিকটা দেখাবো আপনাদেরকে গাড়ি পুরো ভাঙা ফেলাইছে এই জন্য এখানে পার্কিং করছিলাম যাই হোক ও লাগানোর পরে আবার গাড়িটা ব্রেক দিছে গাড়িটা ব্রেক দেওয়ার পরে ও বলতেছে যে এই প্রবলেম যাই হোক ভাঙছি এখন কি করার আছে সামনে প্রবলেম আমাদের খুব তাড়াতাড়ি যাইতে হবে ফায়ার সার্ভিসের অগ্রাধিকার থাকে কিন্তু তারপরে অগ্রাধিকার কোনো বিষয় না নাজম আসবে নাজম আইসা নাজম বলে তো ইন্স্যুরেন্স চালা আসবে আইসা আপনার ধরবে ধরে আসবে গাড়িটা কই আইতেছে গাড়িটা বাসটা ওই হ্যাঁ তো যাই হোক আসবে তারপর ধরবে তারপর আমি আমার বরাবরের মতো আমি আমার সুপারভাইজারকে ফোন দিলাম যে এতটুকু প্রবলেম হয়েছে কি করা যায় তো সুপারভাইজার বললো যে ঠিক আছে সাইরা দে নাম্বারটা রাইখা দে আমি নাম্বারটা রাইখা দিছি তো যদি বড় ধরনের প্রবলেম সুপারভাইজার মনে করে যে তাকে ডাকতে হবে তাহলে তাকে ডাকবে আর কি এই আর কি তো যাই হোক আপনাদেরকে দেখাবো আমি গাড়িটা কিভাবে মারছে তো আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ আমার থেকে আপনারা ভালো দেখতে পারবেন ভিডিওতে তো আমার এমন চাপ দিছে আমি একটা মানে লেফট হইয়া একটা বাইপাস থেকে হাইওয়েতে উঠতেছিলাম তো ওঠার সময় আমি আমার সঠিক লেনেই ছিলাম তো ওঠার সময় ও আমাকে এমনভাবে চাপ দিচ্ছে তো আলহামদুলিল্লাহ আমি কথা বলতে বলতে খেয়াল করছি আপনাদের সাথে কথাই ছিলাম তারপর আমি খেয়াল করছি আর খেয়াল করে আমি রাইটে আমার গাড়িটা কাট করাতে আলহামদুলিল্লাহ বাইচে গেছি হ্যাঁ না হয় বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না পুরো আরও ড্রাইভিং সাইডের আমার সাইডেই ছিল চাপটা তো অনেক আত্মঘাতী হইতে পারত তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া মহান রব্বুল আলমিনের কাছে যে আমাদের জানে বাঁচাইছে একটা দুর্ঘটনা সারা জীবনের বাঁচাইছে আমি বরাবর গাড়ি একটু সাবধানেই চালাই কেয়ারফুলি থাকি তারপরেও রাস্তায় চলার সময় ড্রাইভ করলে এগুলো ঘটবে হয়ে যাবে তো যাই হোক কথা চলতে কথা তো যাই হোক ওই অ্যাক্সিডেন্টের পরেই আবার গাড়িতে উঠতেছি তখন আবার একটা বাস ড্রাইভার এরা বাহির থেকে আসে তো ম্যাক্সিমাম বাস ড্রাইভার এরা মক্কা শহরের রাস্তাগুলো চিনে না তো সে আবার আরাফাতে যাবে হয়তো এক ট্রিপ নিয়ে আসছে আবার ট্রিপ ধরার জন্য ওই গাড়ি নাই আসলে বাসটা না
যাই হোক, সে জিজ্ঞেস করলো কিভাবে মুজদালিফায় যাবে, কি করবে। তো সেটা আবার একটু হেল্প করলাম, তাকে দেখাই দেওয়ার চেষ্টা করলাম। তো এই আর কি পথ চলা। এইভাবেই রাস্তায় চলতে গেলে সমস্যা, সমাধান, সুবিধা, অসুবিধা হয়ে থাকে। তো সেগুলোকে অস্বীকার করার মতো অবস্থা থাকে না, বা করা উচিত না মানুষ হিসেবে। এতটুকু তো কর্তব্য না, করতে হয়, এতটুকু করতে হয়, করি, এই আর কি। তো যাই হোক, আমরা বাসার প্রায় কাছাকাছি চলে আসছি। এই জায়গাগুলো আপনারা একটু ফলো করে রাখবেন, কারণ এই জায়গায় আসলেই মনে করবেন যে হ্যাঁ আমরা কাছাকাছি চলে আসছি বাসার। তো সামনেই আমাদের বাসার, সেখান থেকে আবার এইখান নিয়ে আমাদের বাসার বন্ধুরা রাস্তা থেকে মজুদ করবে। তো সেখানে একটা স্টেডিয়াম আছে, মক্কার স্টেডিয়াম। ওটা খারাপ না, অতটা প্লেসগুলো মোটামুটি ভালো। আর এই এরিয়াটা হলো আবাসিক এরিয়া। বেশিরভাগই আপনার দেশের বর্ডারের ক্যাম্পেরও এরিয়াতে শুরু একটু ওই তো তাইফ সাইডের আর কি, শেষ মক্কার শেষ শহর বা যেটা বলি, ওই অংশ। তো যাই হোক, দেখেন আপনারা তো কত এদিক সেদিক আজে বাজে ভিডিওতে সময় দেন, দেখেন, তাদেরকে হাইলাইট করে বানাই দেন, ওগুলো করেন, সমস্যা নেই, সেটা আপনার রুচিতে ধরে এখন করেন। আমাদেরটা একটু দেখবেন, এতটা একেবারে বদমেশি করে রাখেন, দেখবেন, দেখা ভালো লাগলে বদগুলো শুনবেন। আর আশপাশের মক্কার সিটিটা দেখেন, একটা ইসলামিক সিটি, ধর্মীয় অনুভূতি কাজ করে। এত সুন্দর পবিত্র, অনেক অনেক হ্যাপি লাগে এত সুন্দর পবিত্র একটা নগরীতে আসছি, যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদচারণা দিচ্ছেন, আমরা চলাফেরা করছেন। আর সেই জায়গা দিয়ে আজকে 20-25টা বছর ধরে চলাচল করি, কিংবা কাজ করি, নিজেদের জন্য ঘুরতে থাকি। তো এই আর কি। কয়টায় যাবেন নামাজে? আল্লাহ জান্ডা বাঁচাইছে, এইটা আল্লাহর কাছে লাখ লাখ। যদি না যাই তো খালি গাড়িতে লাগবে, কারণ ওই গাড়ি তো 100 তাও লড়তো না, ওটা তো ভারী গাড়ি। ওটা ভারী গাড়ি, ওইটা যেরকম যাইতেছে ওরকমই যাইতো, 100 তাও এরকম কাটতো না, যা যাইতো আমারটা যাইতো। সাইডে আমরা আইলেন আসলে খোলা জায়গা হলে সমস্যা ছিল, আমরা খোলা জায়গা আছে, গাড়িতে গেছে, আমরা সরে গেছি। কিন্তু সাইডে আইলেন গাড়ি ধরলাম, আমারে তো খাইয়া দিত। আরেকটু ঢুকলে তো 8 সেন্টি 10 সেন্টি ঢুকলে লোয়া পাই দিত, লোয়া পাইলেই এখন তো যেটু স্পঞ্জ পাইছে, স্পঞ্জ ডাবছে, যখন লোয়া পাইতো তখনই তো গাড়ি সরে যেত। যাই হোক, আমরা সিগন্যালটাও বরাবরের মতো পেয়ে গেলাম, চলে আসলাম। এই সেই পেট্রোল পাম্প আলিপুরে, তো এটার পিছনেই আমাদের বাসা। তো এই বাসায় চলে আসলাম, ভিডিও দিতেছি ভাই, মোটামুটি ভালো ভিডিও জমছে ভাই, 30-40টা জমছে, কিন্তু ভাই ভিউয়ার্স পাই না ভাই। একটু দেখেন ভাই, ওই এখনো ভাই এটা সেটা দিয়ে আনতে পারি না। বরের মতো বাসায় এসে দেখছি, পার্কিংটাও সেই বরাবরের জায়গায় পাইছি। একটু পিছনে খেয়াল কর। তো যাই হোক, চলে আসলাম আমরা। চলে আসার পরে যদি কাটিং করেন আমার ওই অ্যাক্সিডেন্টের দৃশ্যটা একটু